হ্যাপি 4th অফ জুলাই। হোপ তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আজকে হচ্ছে 4th অফ জুলাই, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। সব অফিসিয়ালি তো বন্ধ, বাট দোকানপাট আই ডোন্ট থিঙ্কে বন্ধ, আর্লি হয়তো বন্ধ হয়ে যাবে। নভ গেছে ছেলেকে ঘুম পাড়াতে, একটু লেট করে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আমাদের লাঞ্চ টাঞ্চও হয়ে গেছে। প্রীতির আজকে কোনো প্ল্যান নেই, বাড়িতেই ও ল্যাথ খাচ্ছে। তো ভাবলাম ছেলে ঘুমিয়ে পড়লে আমি আর নভ একটুখানি ঘুরে আসি। আমাদের মেন গেটে তো সেই মেমোরিয়াল ডে থেকেই পতাকা লাগিয়ে রেখেছে, তো আজকেও আর কি স্বাধীনতা দিবসে পতাকা উড়ছে। এখন 2:30টা মতন বাজে। নভ ঘুম পাড়াতে গেছে ছেলেকেও, যতক্ষণ ঘুম পাড়া। আজকে রাত্রিবেলা একটুখানি আমাদের রান্না বান্নারও প্ল্যান আছে। তো এখন আমি চিকেন এনেছে নভ, চিকেনটাকে আমি ম্যারিনেশন করে রেখে তারপরে আমরা বেরোবো। চিকেনটাকে ভালো করে ধুয়ে মোটামুটি ছোট ছোট পিসে কেটে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব। এইরকম বেক চিকেন, এটা বেক করব বুঝেই গেছে এরকম ট্রেতে দেখে। এরকম আগেও আমি দেখেছি, বাট এটা হচ্ছে পুরোপুরি মানে হাই লেভেলের হেলদি ভার্সন অফ বেক হবে। তো কি কি দিয়ে এখন ম্যারিনেট করি এবং কি কি রাত্রে আবার দিই সেটা সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন পরিমাণ মতন সল্ট দেবো এর মধ্যে, আর যাবে হচ্ছে অলিভ অয়েল, একদমই সামান্য। হ্যাপি 4th অফ জুলাই প্রীতি। মানে চলে এসেছে স্ন্যাক্স আজকে, ওর বাড়িতে ল্যাথ খাচ্ছে, স্ন্যাক্স বানাচ্ছে। দেখো বলছে হেলদি স্ন্যাক্স। যাই হোক, আমি আবার আমার চিকেনে ফেরত এসে গেছি। শুধু এটা সল্ট আর অলিভ অয়েল দিয়েই ম্যারিনেট হবে এখন। তো এটাকে আমি ভালো করে মাখবো, মেখে আমি ঢেকে এটাকে ফ্রিজে রেখে দিয়ে যাব। মোটামুটি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। প্রীতি আবার ওর স্ন্যাক্স থেকে আমাকে একটু দিল, তাই আবার আমি একটু খাচ্ছি। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। আমার মনে হয় বাবা ওদিকে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়েই পড়েছে, ওকে ডাকতে হবে। বাট এটাকে ফ্রিজে রেখে দিয়ে যাব, কারণ না তো বিভৎস গরম, তো বাইরে রাখা যাবে না। ছেলের সাথে এক ঘুম দিয়ে নিল হিরো। চলো একটু তোমাকে ঘুরিয়ে আনি, বাইরের হাওয়া খাইয়ে আনি। গরম বাইরে, গরম হাওয়া খাইয়ে আনি। আমরা ঘুরতে ঘুরতে এই মলেই চলে আসলাম। মলে একটু ঘুরে যাই, মলই খোলা আছে। অনেক দোকানপাট দেখলাম, রাস্তা আস্তে আস্তে বন্ধ, রাস্তাঘাট ফাঁকাই, কিন্তু মলের পার্কিং লট পুরো প্যাকড। দেখতে পাচ্ছ সবাই কি করবে, মলেই ঘুরতে এসছে। নব বলছে এগুলো ছেলের জন্য নিয়ে যা, আমরা খাচ্ছি না সুগার, আর ওকে সুগার খাওয়াবো। এত সুন্দর দেখো, দেখেও বেশ ভালো লাগে। আজকে মলে ভালো লোকজন এসেছে। আমি আবার ফরএভার থেকে একটা ইয়ারিং নিলাম। নব খুঁজে পেয়েছে নভর খাবার, ম্যাঙ্গো। এটা ম্যাঙ্গো স্লাইস। এটা হচ্ছে স্পাইসি আর কি, মানে মশলাপাতি কিছু একটা দেওয়া রয়েছে। এটা আমি অনেক বছর আগে ট্রাই করেছিলাম, প্রীতি একবার ট্রাই করেছিল। এসব প্রীতির খাওয়ার, ওই আমসত্ত্ব টাইপের আর কি, মশলাপাতি দেওয়া। না না, মিষ্টি না, মিষ্টি তো আমের যা মিষ্টি সেই মিষ্টি, বাট বাকি মশলা আর কি ঝাল ঝাল। আর চিট বাদামও দেখছি এখানে রয়েছে। এখানে ডার্ক চকলেটও আছে, ডার্ক চকলেটটাও নেওয়া হচ্ছে। আর ছেলের জন্য নেওয়া হচ্ছে গামি। কেমন খেতে? ম্যাঙ্গো, ম্যাঙ্গো যেভাবেই দাও না কেন ভালোই তো লাগে। আমেরিকান ইগলে চলে এসেছি। এখানেও প্রচুর সেল আজকে, তো যেহেতু 4th জুলাই তো ভালো সেল চলছে। হ্যাঁ, এই টি শার্ট গুলো দেখুন 11.99। মলের ফুড কোর্টে চলে এসেছি, কিন্তু আমরা হেলদি খাবার খুঁজছি। ওই জন্য এখানে এই অ্যাভোকাডো স্যালাড একটা, এইটা আমরা ট্রাই করতে চাই। এটা অ্যাকচুয়ালি গুয়াকামোলে দিয়ে বানাবে, একটা বোল টাইপের। তো এখানে মহিলাটা বানাচ্ছে অলরেডি। নব বলছে দিন কি এসে গেছে, ওইসব ফুড কোর্টের বাকি খাবার না খেয়ে অ্যাভোকাডো খাচ্ছি। বাইরে এসে অ্যাভোকাডো স্যালাড। এই হচ্ছে আমাদের স্ন্যাক্স। মেয়েটা আবার চিপস দিয়ে দিল। অ্যাকচুয়ালি এটা মেক্সিকান খাবার, তো এই কর্নটা আমার তো ভীষণই ভালো লাগে গুয়াকামোলের সাথে। ওগুলো ট্রাই কর, জিলে জিন্দেগি জিলে।
কেরম খেতে লাগছে? এটাই এখন অমৃত। হ্যাঁ, বাট ভালো লাগছে। খুব ভালো লাগে, কিন্তু দোকানের রেস্টুরেন্টের থেকে ভালো বানিয়েছে। হ্যাঁ, এটা ভালো বানিয়েছে। পুরো মলেই আর কি সেল আর সেল চারিদিকে। টুকটাক একটু শপিং করে নিলাম, দুটো টি শার্ট নিলাম নাইকি থেকে। আর নভর না এই ম্যাঙ্গোটা দারুণ লেগেছে, তো ভাবছি যে আর একটুখানি ম্যাঙ্গো নিয়ে তারপর বাড়িতে যাবো। আর বাকি টুকটাক শপিং হয়ে গেছে। ভালোই, ম্যাঙ্গোটা বেশ ভালো লাগলো, তো জন্য নভ আবার নিয়ে নিচ্ছে আরো 1 প্যাকেট। মলে ঘোরাঘুরি হয়ে গেল, এখন বাড়ি। দুটোই করছে মারপিট এখানে। কি হলো? আচ্ছা, চোখ ঢেকে শুয়ে আছে? চোখ ঢেকে শুয়ে আছে কেন? তোর সাথে খেলবে? খেলতে চাস তুই? হ্যাঁ, তো শুয়ে আছে, তোর কি অসুবিধা? You wanna play with দিদি? কি ঝামেলা, ওকে শুতে দিতে চায় না, শুতে দিতে চায় না। আমরা সাথে এতক্ষণ খেললাম, এখন আর মানে বসেছিস, তার বসতে দেবে না। বেশি পাকা। চলে আসো, বাবা চলে এসছে, চলো বাবার সাথে খেলবে। ঘুমাতে দেবে না, ওকে শুতে দেবে না। ভালোই হয়েছে প্রীতি, তুই ল্যাদ খাবি, কত ল্যাদ খাবি দেখ। দেখ, তোমারে বদি বেজে গোকুলে বাড়িতে এসে সেই রকম প্রীতি রিল্যাক্স ডে খাতাম। দেখো, শেষ করে দেবো দিদিকে, শেষ করে দেবে। দেখো আমাদের প্রীতি ছুটির দিনে 11টা 12টা কেউ ওকে ডেকে তুলতে পারবে না, ঠিক আছে? গত 2-3 দিন ধরে ভাই 7:30 8টার সময় চলে যায় রেডি টেডি হয়ে, ঘুম থেকে তুলতে যায়, গিয়ে দিদির দরজা ধাক্কায়। দিদি দিদি যে কি সুইট ভাবে ডাকে, ডেকেই যায় প্রতিদিন। প্রীতি ভাবে কি ও মনে ওই 1 মিনিট 2 মিনিট ডাকবে তারপরে চলে যাবে। এর ছেলেও তো কম না, ডেকেই যাবে। আই ওয়ান্ট টু প্লে, দিদি ওঠো ওঠো, নো ঘুম নো স্লিপ, ওঠো। দেখো জ্বালিয়ে খাবো দিদি, যতক্ষণ না উঠে ওর সাথে খেলবে জ্বালিয়ে খাবে। তো তাই জন্য বললাম তোমারে প্রদীপে যে গোকুলে বাড়িতে সে, ঠিক আছে? প্রীতি সেই ল্যাথখোর জিন্দেগি একমাত্র ধ্বংস করতে পারে এই ছেলে, শেষ করে দেবে। আর ছেলেটাও পারে, মানে স্টপ হবে না, ও স্টপ হবে না, ও শেষ করে দেবো। দিদির জীবন শেষ করে দিয়েছে। রিল্যাক্সেশন খতম প্রীতি। ছিল না কি করছে দেখো। এই 4th of July আমেরিকা, এদিকে আয়। আমেরিকা খুব দুষ্ট এই ছেলেটা না। ও কেন করছিস এরকম? ওই দেখ দূর থেকে এসে ঝাঁপাবে। হাসিটা দেখ। এনে তোর জন্য আনা হয়েছে। থ্যাংক ইউ। কোথায়? 4th জুলাই মানেই হচ্ছে আমেরিকাতে সবাই বারবিকিউ করে। আমাদের বারবিকিউ বেকে ঢুকবে। চিকেনটা এখন বানাবো, বাট প্রীতি আমেরিকান, প্রীতি যাচ্ছে, ছেলে তো ছোট বোঝে না। আমাদের বাড়ি আর এক আমেরিকান, ব্রিয়ানার ফ্যামিলি আর কি বারবিকিউ করছে, সেখানে এখন যাবে খাওয়া দাওয়া করতে। আমি দেখি, এই যে দেখাচ্ছে আমাদের, দেখো সসেজ, ডিফারেন্ট সসেজ। হ্যালো, আমি তো ভাবছি এটা কি শুধু চিকেন। আমাকে নব বলছে এই চিকেনে কিছু দিসনি। ও তো ঘুমাচ্ছিল, তখন ম্যারিনেট করেছি শুধু নুন আর একটুখানি অলিভ অয়েল দিয়ে। অ্যাকচুয়ালি আমরা ডক্টর দেখিয়েছিলাম অনেক আগেই, নব রেজাল্ট চলে এসেছে, আর সেটাতে ভালো কিছুই লক্ষণ না। তো ওই জন্য আমি স্ত্রী হয়ে আমার স্বামীর জন্য আমি প্রচুর ভাবে পরিকল্পনা করে মানে সুস্থ রাখার জন্য যতটা পারা যায় করছি। ইয়েস বেবি। ব্যথা ডগি, আই নো, সবাই জানে তোমার ব্যথা ডগি কামড়ে দিয়েছে।
তো ওই জন্য নভ একটুখানি আপসেটই, বিকজ ওটা খাওয়াটাই সবকিছু, বাট আমি একদম স্ট্রিক হয়ে গেছি। আর আমার কাছে ইজি হয়েছে বিকজ আমি অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম, তো ওই জন্য তাকে সুস্থ আবার ব্যাক টু নর্মালে আনার জন্য সব প্রচেষ্টা। তো হেলদি খাওয়া দাওয়াই ওই জন্য একদম টাইট হয়ে গেছে। খারাপ লাগছে না, কিন্তু টাইম লাগবে একটুখানি অ্যাডজাস্ট হতে। মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। নব বলছে এর মধ্যে কি কিছুই দিসনি? আচ্ছা না, নুন আর হচ্ছে অলিভ অয়েল দেওয়া হয়েছে। এখন এই আদা রসুনের একটু পেস্ট দেওয়া হলো। এই যে অ্যাটেনশন সিকার, ওকে দেখিয়ে দাও এবারে বলো তুমি কি চাও, কি দেখাতে চাও? আচ্ছা পেটে ব্যথা, ডগি ব্যথা দিয়েছে তোমাকে, ওরম করে কামড়ে দিয়েছে? ও মাই গড। এই বেক চিকেনটা হচ্ছে মানে চরম হেলদি ভার্সন, তো সেটা আমি আর্লিয়ারই বললাম। এর মধ্যে আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে, একটু দই দেওয়া হচ্ছে। খুব চেষ্টা করি এই মেয়েটাকেও কন্ট্রোলে আনার, কোনো মতেই এই ছেলে আর এই মেয়ে কন্ট্রোলে আসে। দেখো চলে যাচ্ছে বন্ধুর বাড়িতে খেতে, সসেজ ফসেজ কি সব খাবে কে। পাগল হয়ে গেছে। এখন ক্যালোরি দেখে দেখে খাওয়া হচ্ছে, তো বলছি কি 1 টেবিল স্পুনে 25 ক্যালোরি এর মধ্যে। ব্যাস আর দেবো না, হচ্ছে ব্যাস আর দেবো। মাই গড, না ব্যাস হ্যাঁ আর দিস না, 50 ক্যালোরি হয়ে গেল। হ্যাঁ আমরা হাসছি ঠিক আছে, বাট হ্যাঁ ওটা ক্যামেরার জন্য হেসেছি, বাট তুমি অল্পই দাও, তুমি তো মজা করে আবার 100 ক্যালোরি দিয়ে দিচ্ছ। আর চিন্তা নেই, ওই 50 ক্যালোরি আমরা তো সবাই খাবো, বুঝেছিস না? হ্যাঁ 10 ক্যালোরি করে, হ্যাঁ 5-10 ক্যালোরি চলে যাবে না। বলে একটু বেশি পাউডার দেওয়ার এই তান্দুরি মশলাটাই আর কি দেওয়া হলো। 50 ক্যালোরি এর মধ্যে গেছে। আর হচ্ছে কাসুরি মেথি, এটারও ক্যালোরি আছে নাকি রে? না লেখা নেই। আমাদের কি দিন চলে এসেছে দেখেছো? জীবন কিরকম হয়ে গেছে আমাদের। জিলে জিন্দেগি যা জিলে। আমি homely, দেখেছো? like true American. এর মুখ দেখ। না তুই লোককে বলিস না যে আমি আর বেবি আমেরিকান, I will be true American man. এই বাইমা টুরো পিঠের ছাল ছাড়িয়ে দেবো। এই বুড়ো চলে গেল তোকে ছেড়ে, তোর দিদি চুমুক করেছে দেখো। চিকেন মশলা বলছে 20 ক্যালোরি, তো এটা তো বেটার, তন্দুরির থেকে চিকেন মশলা বেটার, তার মানে 5 ক্যালোরি। হ্যাঁ ঠিক আছে, ভাগাভাগি হবে তো সে ক্যালোরির থেকেও, টেনশন নেই লেনে কা। চিকেন মশলা যাচ্ছে হচ্ছে 1-1.5 চামচ। হ্যাঁ ব্যাস 1-1.5 চামচ হয়ে গেছে। বলছি কি খাবো না, আমি কিছুই খাবো না। ব্যাস এটাই এখন ম্যারিনেশন, সেকেন্ড ম্যারিনেশন হবে। এটা ভালো করে মেখে নিলাম, আর যেরকম তেল যা যেটুকুনি দিয়েছিলাম প্রথমেই দেখালাম 2 টেবিল স্পুন মতো, সেইটুকুনি, আর কিচ্ছু এর মধ্যে দেব না। আর এটা আলাদা করেও কিছু করার নেই, এই ট্রেটাতেই ঢুকিয়ে দেবো, যেমন স্যামন বানানো হয়েছিল সেরকম ভাবে বেক করা হবে আর কি। এখন আমি চিকেনটাকে এরকম ভাবে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেবো, আর ততক্ষণ আমি ওভেনটাকেও প্রি হিটে দিয়ে দিয়েছি 350-তে বেকে। বাবা দৌড়াচ্ছে ওর পিছন বলছে বাই বাই। প্রিহিট হয়ে গেছে, আমি ট্রেটাকে ঢুকিয়ে দিলাম। 20 মিনিট মতন ভেতরে রেখেছিলাম, একটু বের করলাম,
এই যে দেখতে পাচ্ছ একটু জল জল ছেড়ে গেছে, কারণ চিকেন তো জল তো ছাড়বেই। তা আমি এখন একটুখানি উল্টে পাল্টে দেবো, দিয়ে আবার ঢুকিয়ে দেবো। উল্টে পাল্টে দিয়ে আবার ঢুকিয়ে দিলাম। এখন আমি ব্রয়েলে দিয়ে দেবো হাইতেই। পারফেক্টলি কুকড। ওভেনটাকে বন্ধ করে দিলাম। জলটা না ফুটছিল, আর একটু রেখে দিলে হয়তো শুকিয়ে যেত, কিন্তু নভ বললো যে না শোকাস না, একটু জল থাকুক না তো চিকেনটাও চুরি হয়ে যাবে। আমি একটু উল্টে পাল্টে দিয়েছি, আর এটা এখন একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, আর এসে ডিনার করবো। এখন ছেলেকে একটু হাঁটিয়ে নিয়ে আসি। আজকে একটুখানি না বের করলে হয় না, নয়তো ভয় পেয়ে গেছিল তো, একটুখানি এখন হাঁটাতে হবে আর কি। কিন্তু আজকে সাইকেল আর আনানো হয়নি, হাত ধরে ধরেই হাঁটছিল, কিন্তু এখন না টায়ার্ড হয়ে গেছে আজকে ঘর। হ্যাঁ ওই দেখো ঠিক বোঝে কি বলছি, কিন্তু ঘরে আজকে অনেক দৌড়াদৌড়ি করেছে, টায়ার্ড হয়ে গেছে, বলছে আমি এখন কোলে। হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে। আজকেও অনেক জায়গায় শোনা যাচ্ছে ফায়ারওয়ার্কস হচ্ছে, এই যে শোনা যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি বাট দেখতে পাচ্ছি না। ওয়াও, ঘর থেকেই দেখা যাচ্ছে। আরো উঁচুতে হচ্ছিল, এই গাছটাতে আটকে যাচ্ছে। ওয়াও, ঘর থেকেই ফায়ারওয়ার্কস দেখতে পাচ্ছি, দেখো। ওয়াও, এখানেও হচ্ছে, এই দিকটাতেও হচ্ছে, এখনো এখানে ফায়ারওয়ার্কস হয়ে যাচ্ছে। জানি না কারোর বাড়ি থেকেই হয়তো কেউ করছে, আই ডোন্ট নো। সেই 9টা থেকে স্টার্ট হয়েছে, আধা ঘন্টা হয়ে গেল। ওয়াও, ঘর থেকেই দেখতে পাচ্ছি ফায়ারওয়ার্কস। অ্যাকচুয়ালি আজকেই 4th of July, তো আজকেই অ্যাকচুয়ালি ফায়ারওয়ার্কস হওয়ারই কথা সব জায়গায়। আমি এখন নভর ডিনার গুছিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নভর ডিনার। চিকেনটা ঝোলটা ফেললাম না, ঝোলটা দিয়ে ভালোই লাগছে। আর এই যে ব্রেড, ময়েস্টও থাকবে। হ্যাঁ ভালো লাগছে, খুব জুসি লাগছে। আমার ডিলিশিয়াস ডিনার। আমার স্বামীর এই ডিনার দেখো, এখন এটাকেই বলবে হেভি লাগছে। না ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। আমার কি চাই? নভ বারবারই বলে যাচ্ছে যে বিনা তেলেও কিন্তু ভালোই হয়েছে চিকেনটা। আমি দেখিয়ে দিই যে এখন ওকে যা দেবো তাই ভালো লাগবে। সারাক্ষণ আমি ওকে শুধু খেচিয়ে যাচ্ছি আর এ করে যাচ্ছি। যাই হোক, এই দুটো আর কি টি শার্ট নিলাম, খুবই কম দামে, নাইকিতে দিচ্ছিল $12 করে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই টি শার্ট তো আমরা আগের বার কিনেছিলাম বেশ। কত দিয়ে? 12 কমে এরকমই, আই থিঙ্ক 2 for 20। হ্যাঁ, এবার একটু জিনিসপত্র দেয়, এটা বেশি সুন্দর হয়েছে। না হ্যাঁ, অ্যাকচুয়ালি সব দোকানেই সেল ছিল, আর ওই ঘুরে ঘুরে বিনা কারণে তো আর কেনার কিছু না, তাই আর কি একটু ঘোরাই আর কি, মন ভালো থাকা। ঘরের মধ্যে না থেকে থেকে আর নবর সাথে থেকে থেকে মানে অফ ক্যামেরায় যে আমাদের কি চলছে এখন 2-3 দিন ধরে না, সে আমরাই একমাত্র জানি। তাও তো আর কি হেসে কাটাচ্ছি। আর এটা হচ্ছে কিছু ইয়াররিংস। ভেরি নাইস। এই চিকেনটা বানানো থাকলে এটা আর কি দুপুরবেলা নবকে ব্রাউন রাইস দিয়ে ভেজিটেবলস দিয়ে আর কি বানিয়ে দিই, আর সাথে আর কি প্রোটিন হিসেবে চিকেনটা চলে যায়। তো এই আর কি ওর খাওয়া দাওয়া পুরো চেঞ্জ। যাই হোক, এখানে আজকের ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।